ঘরে চলো। আমরা কেহ কেহ কখনো কখনো এক আশ্চর্য ডাক শুনিতে পাই, ঘরে ফিরিবার ডাক। চলো চলো, আর বাইরে কেন, ঘরে চলো। ইহাই যেন ওই আহ্বানের মর্মকথা। কিন্তু কোথা হইতে ওই আহ্বান আসে, কাহারই ওই আমন্ত্রণ, তাহা প্রথমে আমাদের ধারণায় আসে না। আমরা বিস্ময়ে চারিদিকে তাকাই, কাহাকেও খুঁজিয়া পাই না। ডাক কিন্তু থামে না, ডাকিয়াই চলে, চলো চলো, ঘরে চলো। সময় হয়েছে, ঘরে চলো। অন্তরের অন্তঃস্থলে ওই ডাক প্রতিধ্বনিত হয়। বাহিরেও আকাশে বাতাসে জলে স্থলে ওই আহ্বান যেন ধ্বনিতে থাকে। সমস্ত বিশ্ব প্রকৃতি উহার সুরে কণ্ঠ মিলাইয়া বলিতে শুরু করে, চলো চলো, ঘরে চলো। আমরা অবাক হই, ভয় পাই, ভাবি ঘর তো আমাদের রহিয়াছেই। এই বিচিত্র সুন্দর পৃথিবী, এই মহামূল্য জীবন, এই প্রিয় দেহ, এই চেতনা, আমার মন বুদ্ধি জ্ঞান সম্পদ, আশা আকাঙ্ক্ষা ভালোবাসা, আমার আত্মীয় বন্ধু পরিবার, এইসব এবং আরও কত কিছু মিলিয়ে আমার ঘর। বহু পরিচিত যত্ন রক্ষিত ঘর তো বাধা আছেই। তবে কেন আবার ঘরের ডাক? কেন নূতন ঘরের ডাক? কোন প্রয়োজনে, কী উদ্দেশ্যে এই ডাক? আমরা ভাবিয়া কুল পাই না, কি করিব বুঝিতে পারি না। হয়তো একবার চমকাইয়া ভাবি, ইহাকে মৃত্যুর ডাক? পৃথিবীর এতদিনকার জানা পরিবেশ এবার বুঝি ছাড়িতে হইবে, ইহাকে তাহারই ইঙ্গিত? আবার পরক্ষণে ভুল ভাঙে, না, ইহা তো কোনো কিছু ছাড়িবার প্ররোচনা নয়, বরং পাইবার প্রতিশ্রুতি। রিক্ততার বেদনা তো এই আহ্বানে জাগে না, জাগে সম্পূর্ণতার সম্ভাবনা। কাহারও জীবনে কখন এই ডাক আসিবে তাহা বলা কঠিন, কিন্তু যখন যাহার নিকট উহা আসে, তখন সেই ব্যক্তির পক্ষে আর চুপ করিয়া বসিয়া থাকা অসম্ভব। বিস্ময়, ভয়, আলস্য, লজ্জা এই সকল ক্রমশ উপেক্ষা করিয়া সে ওই আহ্বানের রহস্য আবিষ্কার করিতে লাগিয়া যায়। একদিনেই যে পারে তাহা নয়, অনেক খাটিতে হয়, অনেক ছুটিতে হয়, অনেক ব্যর্থতা নৈরাশ্য সহিতে হয়, অনেক কাঁদিতেও হয়। কিন্তু পরিশেষে সন্ধান মেলে। সে বুঝিতে পারে ওই আহ্বান তাহারে নিজ হৃদয়ের নিভৃততম প্রদেশ হইতে উঠিতেছে। ওই আহ্বান মানবাত্মার আহ্বান। মানুষের আত্মা মানুষের শ্রেষ্ঠ বৃহত্তম কল্যাণতম গৃহ। সেই গৃহে আশ্রয় না পাইলে নিরাশ্রয়তার গ্লানি কাটে না। সেই গৃহে সুপ্রতিষ্ঠিত না হইলে ভয় হইতে, সংশয় হইতে, অনিশ্চয়তা হইতে মুক্তি পাওয়া যায় না। সেই গৃহের সম্পদ করায়ত্ত না করিতে পারিলে মানব জীবনের দৈন্য কাটে না। মানবাত্মার ভাস্বর পবিত্রতা, অমোঘ শক্তি এবং পরিপূর্ণ জ্ঞান ও আনন্দ সর্বদাই উহাতে বিদ্যমান। আমরা প্রত্যেকেই আত্মার ওই সকল বিভব লইয়া জন্মিয়াছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা আত্মবিস্মৃত। আমাদের স্বাভাবিক উত্তরাধিকারের কথা আমরা ভুলিয়া গিয়াছি। এই বিস্মৃতির ফলে আমাদের লাঞ্ছনা ও দুর্দশার সীমা নাই। কতই না ক্ষুদ্রতা, সংকীর্ণতা, দুর্বলতা ও ভয়ে আমরা সর্বদা আচ্ছন্ন। কতই না সংশয় এবং অজ্ঞান দ্বারা আমরা দিবারাত্র বিড়ম্বিত। ঘরের ডাক আমাদিগকে শুনিতে হইবে, আপন সত্যকে আবিষ্কার করিতে হইবে, আত্মার মহিমাকে উপলব্ধি ও স্বীকার করিয়া ওই মহিমার উপর দাঁড়াইতে হইবে। আত্মাকে না জানিয়া যে ঘর বাঁধিয়াছে, সে ঘর নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে উহা ভাঙিয়া পড়িয়া জ্বলিয়া যাইতে পারে। তাছাড়া সে ঘরে আমার অধিকারও অতিশয় সীমাবদ্ধ। কখন যে উহা হইতে বহিষ্কারের পরোয়ানা আসিবে তাহা জানা নাই। অতএব সময় থাকিতে আমার চিরকালের ঘর, অটল নিরাপত্তা এবং অটল সম্পদের ঘর চিনিয়া লওয়াই ভালো। আপন ঘর হইতে বহুকাল বাহিরে বাহিরে কাটাইয়া ঘরের প্রতি আমাদের টান চাপা পড়িয়া আছে। ঘর অপেক্ষা বাহিরই আমাদের লাগে ভালো। আপন ঘর অপেক্ষা অপরের বৈঠকখানা এবং রাস্তার পান্থশালাতেই সময় যাপন করিতে যেন আমরা অধিক পছন্দ করি। ইহা আমাদের কুঅভ্যাস, ভ্রান্ত শিক্ষা, মারাত্মক প্রবৃত্তি। এই অভ্যাস আমাদিগকে ছাড়িতে হইবে। নূতন রুচি, নূতন আকাঙ্ক্ষা, নূতন চেষ্টা গড়িতে হইবে। নিজের গৃহাভিমুখে আমরা যত চলিতে থাকিব, ততই আমাদের পুরাতন বিভ্রম ক্ষীণ হইয়া আসিবে। আমরা দেখিতে পাইব আমাদের শাশ্বতকালের ঘরের সহিত অন্য কোনো আশ্রয়েরই তুলনা হয় না। এতদিন আমরা যাহা ঘর বলিয়া মনে করিয়াছি, আমার এই নিজের ঘরের তুলনায় উহা কত ক্ষুদ্র, কত দীর্ণ, কত বিপদসংকুল। এতদিনকার মূর্খতা দেখে আমরা তখন হাসিয়া উঠিব, আর সেই মূঢ়তা যে কাটিয়া গিয়াছে, আপন ঘরে ফিরিবার ইচ্ছা জাগিয়াছে, চেষ্টা আরম্ভ করিয়াছি, ইয়া ভাবিয়া আমরা রোমাঞ্চিত হইব, ভাগ্যকে ধন্যবাদ দিব। ঘরে চলো আমার আত্মার, আমার আপন স্বরূপের আহ্বান। আমি আমার নিজেকে কি করিয়া অস্বীকার করি?
আমি আমার নিজেকে কি চিরকাল ভুলিয়া থাকিতে পারি? পারি না। তাই তো একদিন ওই ডাক শুনিতে পাই, অবিশ্রান্ত ব্যাকুল আহ্বান। সংসারের সকল বন্ধুর অপেক্ষা আমার আত্মা আমার বড় বন্ধু। পৃথিবীর সকল সামর্থ্যের অপেক্ষা আমার আত্মা আমার নিকট বেশি বলপ্রদ। আত্মার আহ্বান, আমার চিরন্তন ঘরের ডাক, নিশ্চিতই শূন্য ধ্বনি নয়। প্রগাঢ় ভালোবাসা, বিপুল আশ্বাস এই আহ্বানে মিশিয়ে আছে। তাই ভয় পাইবার কিছু নাই, সন্দেহ করিবার কিছু নাই। একদিন ভাবিতাম সংসারে কত ভালোবাসা আমাকে অহরহ ঘিরিয়াছে। নিজেকে 10 দিকের বহুবিধ মনোযোগ এবং প্রীতির কেন্দ্র মনে করিয়া বিপুল উল্লাস, পরিতৃপ্তি এবং গর্ব অনুভব করিতাম। বিশ্বভুবনকে অতিশয় মধুর বলিয়া মনে হইত আমাকেই লক্ষ্য করিয়া সূর্য উঠিতেছে, বাতাস বহিতেছে, ফুল ফুটিতেছে, পাখি ডাকিতেছে। আমার প্রেমকে সার্থক করিবার জন্যই যেন চরাচরের সব কিছু জাগিয়া বসিয়া আছে। কি মধুর সুখ স্বপ্ন মনপ্রাণকে আচ্ছন্ন রাখিত। কিন্তু স্বপ্ন একদিন ভাঙিয়া গেল। কুসুমে কীট দেখা দিল, মলয়া নীল প্রভঞ্জনে রূপান্তরিত হইল। আলোকের সহিত তীব্র উত্তাপ সারা দেহকে ঝলসাইতে লাগিল। প্রত্যেক ভালোবাসার আবরণ ভেদ করিয়া উৎকট স্বার্থ উকি দিতে আরম্ভ করিল। সারা সংসারটাই বিষাইয়া গেল। বুঝিলাম নাই নাই, কেহ নাই। আমাকে সর্বপ্রকারে সহিয়া মানিয়া স্বীকার করিয়া, কিছু না চাহিয়া, কিছু না দাবি আনিয়া আমাকে গ্রহণ করিবে, ভালোবাসিবে এমন কেহ এখানে নাই। বড় কান্না পাইতে লাগিল। নিজেকে ভীষণ অসহায় বোধ করিতে লাগিলাম। মনে হইতে লাগিল জীবনের কোনো অর্থ নাই, উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই। অকস্মাৎ ডাক শুনিলাম, ঘরে চলো। চমকাইয়া উঠিলাম। জীবনকে একদিন বড় ভালোবাসিতাম। নিজের স্বাস্থ্যের ওপর প্রচণ্ড বিশ্বাস ছিল। কবির মর্মবাণী আমার প্রাণে সর্বদা ঝঙ্কার তুলিত। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। নিজের উদ্যম, অধ্যাবসায়, সততা ও পরিশ্রম দ্বারা উন্নতির পথে বহু বাধা একের পর এক অতিক্রম করিয়া চলিলাম। সিঁড়ির পর সিঁড়ি উঠিতে লাগিলাম। আসিল সম্মান, প্রতিপত্তি, সুখ সম্পদ, বন্ধুত্ব, খ্যাতি। বলিলাম ধন্য আমি, ভাগ্যবান আমি, ভগবানের চিহ্নিত আমি। কিন্তু হঠাৎ কোথা হইতে কী ঘটিয়া গেল। যেন কালবৈশাখীর ঝড়ে সব আশা, সব আনন্দ, সব সামঞ্জস্য ভাঙিয়া চুরিয়া ধূলিসাৎ হইল। ঝড় যখন থামিল, তখন সর্বনাশের পরিমাণ দেখিয়া স্তম্ভিত হইলাম। হাসিব কি কাঁদিব, কোন দিকে চাহিব? ভগবানকে ডাকিতে পারিলাম না। সব বিশ্বাস, সব ভক্তি উবিয়া গিয়াছে। কোনো হিতাকাঙ্ক্ষীর দরজায় দাঁড়াইতে পারিলাম না। মানুষের সদিচ্ছার উপর আস্থা হারাইয়াছি। এমন সময় কানে আসিল, ঘরে চলো। চমকিত হইলাম। একদিন আমার সংসারে চাঁদের হাট বসিয়াছিল। বৃদ্ধ বৃদ্ধা, পৌর পৌরা, তরুণ তরুণী, বালক বালিকাদের আশীর্বাদ, শুভেচ্ছা, স্নেহ, সম্মান, আদর, আবদারের সে কি মাধুর্যমণ্ডিত পরিবেশ। নিজ হৃদয়ের কত বিভিন্ন আবেগ দিয়া এই বিভিন্ন পরিজনদের সহিত সংযুক্ত ছিলাম। প্রত্যেককে দিতাম, প্রত্যেকের নিকট পাইতাম। সত্যই চাঁদের হাট। প্রীতির জ্যোৎস্না সংসারের প্রতি কোণকে আলোকিত করিয়া রাখিয়াছে। ভাবিতাম এই আলোর কখনো তিরোধান হইবে না। ভুল ভাবিয়াছিলাম। আসিল মৃত্যু, আসিল বিচ্ছেদ। ভালোবাসার পাত্রদের অনেককে হারাইলাম। কত কাঁদিলাম। বিধাতার বিশ্ববিধানকে কত দোষ দিলাম। অনেক সান্ত্বনা শুনিলাম, অনেক আশ্বাস বাণীও। যাহাদের হারাইয়াছি তাহাদের নাকি হারায় নাই। কোথাও আমার জন্য অপেক্ষা করিতেছে, আবার নাকি তাহাদের সহিত মিলন হইবে, আবার নাকি কোথাও চাঁদের হাট বসিবে। বিশ্বাস ও সন্দেহের দ্বন্দ্বে চিত্ত তোলপাড় হইল। ভাবিতে লাগিলাম, কি রহস্যময় মৃত্যু। প্রশ্ন উঠিতে লাগিল, কেন মৃত্যু? কোথা মৃত্যুর অন্ত? এমন সময় শুনিতে পাইলাম কে যেন বলিতেছে, ঘরে চলো। একদিন সন্ধ্যায় কোনো কাজ ছিল না। চুপ করিয়া বসিয়া আকাশের দিকে তাকাইয়া আছি। কৃষ্ণপক্ষের অন্ধকার ধীরে ধীরে নামিয়া আসিল। আকাশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত শত শত তারকার ওঠানামা মিটমিট করিয়া জ্বলা দেখিতেছিলাম। প্রকৃতি স্তব্ধ, মানুষের কোলাহল কথঞ্চিত শান্ত। হঠাৎ যেন নিজেকে বড় ক্ষুদ্র, বড় সামান্য মনে হইল ঊর্ধ্ব গগনের সীমাহীন বিশালতা, জ্যোতিষ্কমণ্ডলের সংখ্যাহীন অনন্ততা, চারিপাশের জমাট বাঁধা অন্ধকারের বিপুল গভীরতা আমাকে চাপিয়া ধরিয়াছে। এখন বুঝি আমি উহাদের মধ্যে তলাইয়া যাইব। মনে হইল আমার 10 দিকের বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আমি একান্তই অকিঞ্চিৎকর। প্রশ্ন জাগিল, আমি কে? আমি কে? সেই মুহূর্তে কে যেন হাসিয়া উঠিল। আমার কানে কানে বলিল, ঘরে চলো। ভগবানকে বিশ্বাস করিতাম। তার এই সুন্দর সৃষ্টির মধ্যে তার শক্তি, ঐশ্বর্য, বিভূতি দেখিয়া মুগ্ধ হইতাম। ঈশ্বরের নিয়ম, ঈশ্বরের বিধানের ওপর অটল আস্থা ছিল। জানিতাম তিনি মঙ্গলময়, তিনি প্রেমময়, তিনি ন্যায়বান। কিন্তু পরে জগতে
সহিত যত বেশি পরিচয় ঘটিতে লাগিল, ততই আমার সরল বিশ্বাসের ভেতর ফাঁক ঢুকিতে আরম্ভ করিল। দেখিলাম জগতে অনেক অমঙ্গল, অনেক কদর্যতা, অনেক অন্যায়। নিয়মের পশ্চাতে বহু অনিয়ম এখানে জটলা করে। শৃঙ্খলার পাশাপাশি অসংখ্য অপ্রতিরোধ্য অনাচার তাণ্ডব নৃত্য চালাইয়া যায়। কেন কেন কেন? এই প্রশ্নচিত্তকে ব্যাকুল করিয়া তুলিল। তখন শুনিতে পাইলাম গম্ভীর প্রশান্ত স্বরে কে যেন বলিতেছে, ঘরে চলো। আত্মদ্রষ্টাকে যদি জিজ্ঞেস করা যায় বিশ্ব সংসারের আশ্রয় কী, তিনি তৎক্ষণাৎ উত্তর দেবেন, আমি। দেহ মন বুদ্ধ ক্ষুদ্র আমি নয়, চৈতন্যস্বরূপ সর্বভূপি ব্যাপী ভূমা আমি। যদি তাহাকে জিজ্ঞাসা করা যায় আপনি কি মরিতে ভয় পান, তিনি বলেন, না, ভয় কিসের? আমার প্রকৃত স্বরূপের তো আবির্ভাব তিরোভাব নাই। আমি তো চিরকালই আছি এবং থাকিব। যাহা কিছু বরণীয়, যাহা কিছু মঙ্গল সুন্দর, উহাদের সহিত এক হইয়া থাকিব। আমি যে আমার চিরকালের ঘর, সেই ঘরে জন্ম নাই, মৃত্যু নাই, ভয় নাই, দুঃখ নাই, শোক নাই, সন্তাপ নাই, ক্ষুদ্রতা নাই, বন্ধন নাই। সেখানে আলো, কেবলই আলো, আনন্দ, কেবলই আনন্দ। আমরা যেন আমাদের এই ঘরের মূল্য বুঝিতে পারি, এই ঘরকে এই জীবনেই লাভ করিতে পারি। আমরা বালুকার ওপর ঘর বাঁধিতে ব্যস্ত, ভিখারির মতো দাঁড়ে দাঁড়ে কানা করি ভিক্ষা করিতে তৎপর। আমাদের মূর্খতা দূর হোক, শুভবুদ্ধি জাগ্রত হোক, চিরকালের ঘরের প্রতি হৃদয় উন্মুখ হোক।